একই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান জন্ম নিল, একটা যদি হালাল জাদা হয় আর একটা কেমনে হারাম জাদা হয়? বিএনপি যেটা বলছে সেটা হলো সংসদ নির্বাচন বৈধ আর গণভোট নাকি অবৈধ। একই দিনে একই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান জন্ম নিল, একটা যদি হালাল জাদা হয় আর একটা কেমনে হারাম জাদা হয়? আর ওইটাই যদি হারাম জাদা হবে তাহলে এটা কেমনে হালাল জাদা হয়? যদি এক সন্তান অবৈধ হয় আরেক সন্তান অবৈধ হবে। গণভোট যদি অবৈধ হয় সংসদ নির্বাচনেরও বৈধতার কোনো সুযোগ না। কাজেই হিসাব করে রাজনীতির পদক্ষেপ নেন, না হলে মনে রাখবেন 70% মানুষের এই ভোট, 70% জনগণের এই ভোটাধিকারের প্রতি আপনারা যদি এভাবে অব্যাহতভাবে উপেক্ষা করতে থাকেন তাহলে অদূর ভবিষ্যতে এমন একটা পরিস্থিতি হতে পারে আপনাদের জনপ্রিয়তায় ধস নামবে। মনে রাখেন, বাংলাদেশের ইতিহাস বলে একটা কথা আছে। 1970 সালে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল একটা দলকে, কিন্তু তৎকালীন ক্ষমতার মসনদে অধিষ্ঠিত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠী বাংলার জনগণের ভোটাধিকারকে মেনে নিতে প্রস্তুত হয় নাই। তারা জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। পরিণাম কতটা ভয়াবহ ছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে জিজ্ঞাসা করে দেখুন। জনগণের ভোটাধিকারকে না মানার কারণেই ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের জনগণের গণরায় বাস্তবায়ন করার উদ্দেশ্যে। কাজে আজ সেই বাংলাদেশে, যেই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার মসনদ পাকাপোক্ত করেছিলেন একটি গণভোটের মাধ্যমে, একটি রেফারেন্ডামের মাধ্যমে, আমি সেই বিএনপির কাছে প্রশ্ন করতে চাই, অন্য কেউ গণভোটের বিরুদ্ধাচরণ করলেও শহীদ জিয়া দলের পক্ষে অন্তত গণভোটের বিরোধিতা মানায় না। যদি আপনারা গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন করেন, আপনার দলের জন্ম নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তুলবে। কাজেই গণভোটের রায়কে সম্মান দেখান। শেখ হাসিনা সে একটা কৌশল নিয়েছিল, নতুন এক স্লোগান শুরু করেছিল, বলেছিল উন্নয়নের গণতন্ত্র। মনে আছে আপনাদের? শেখ হাসিনা বলতো গণতন্ত্র মানেই হলো উন্নয়ন, জনগণের ভোট লাগবে না, বিনা ভোটের সরকার, উন্নয়নের নাম গণতন্ত্র। ভোট লাগবে না, রাতের ভোটের সরকার, উন্নয়নের গণতন্ত্র। ভোট লাগবে না, আমি আর দামি মার্কা নির্বাচন, উন্নয়নের গণতন্ত্র। দেশের দক্ষিণ জনপদের জনগণকে বলেছিল আমি তোমাদেরকে পদ্মা ব্রিজ বানিয়ে দিছি, এটাই তোমাদের গণতন্ত্র। ঢাকার মানুষকে বলেছিল আমি তোমাদেরকে মেট্রো রেল বানিয়ে দিয়েছি, এটাই তোমাদের গণতন্ত্র। আমি তোমাদেরকে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে বানিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে ফ্লাইওভার বানিয়ে দিয়েছি, এগুলোর নামই গণতন্ত্র। ভোট দেওয়ার নাম গণতন্ত্র না। আমার কেন যেন ভয় হচ্ছে শেখ হাসিনার কাঁধের উপর থেকে সেই ভূত নেমে নতুন করে আবার বিএনপিকে আসর করার চেষ্টা করতেছে। যদি বিএনপিকে সেই ভূতে ধরে তাহলে মনে রাখবেন বিএনপির পরিণামও খুব ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ভালো কথা। আমার দেশের নারী সমাজ, আমার প্রান্তিক অঞ্চলের মায়েরা বোনেরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা যদি স্বাবলম্বী হয়, তারা যদি একটু হাতে নগদ অর্থ পায়, সংসার পরিচালনা করতে পারে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। দেশের তৃণমূলে অর্থনীতি সচল হবে, ধন্যবাদ জানাই।